আমরা তো বান্দরবান যেতে যাচ্ছি। হ্যাঁ সোজা না, রাস্তা ভালো না? এই ভাইয়ারও রাইডিং এর স্কিল সেই, এক্সপিরিয়েন্স দারুন রাইডিং এর। হ্যাঁ হ্যাঁ না, আমাদের এই কয়েকটা বাইক ছেড়ে দিচ্ছেন, আমরা সিরিয়াল মেনটেন করে যাইতাম, আবার একটু দেখে চলে আসতাম। রাঙামাটি আর খাগড়াছড়ির মাঝামাঝি অবস্থানে আছি, আর আমরা যাইতেছি মেলা দেখতে। এখানে মেলা চলতেছে, আর এখানে আপনারা একটু এখানকার মানুষদের একটু পোশাকগুলো দেখেন, ভালো লাগবে। আই হোপ সাজেক টু বান্দরবান ব্লগ, এটা কক্সে গিয়ে এডিট হবে ব্রো, এখন বেরা নিতে পারতেছি। What is up people, it's me Rudhan, welcome to my official YouTube channel and Facebook page. তো গাইস চলে আসছি আপনাদের মাঝে এনাদের আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আমরা সাজেক থেকে বেরোইছি, বেরোনোর পরে এখন আমরা যাচ্ছি রাঙামাটি, আর এখন আমরা আছি বাগাইহাট বিজিবি ক্যাম্পে আছি। তো আমাদের সব অল অফ ডান, এখন আমরা চলে যাব রাঙামাটি। তার আগে আমরা বিভিন্ন জায়গা একটু সাইট সিং করবো, তবে রিস্ক হয়ে গেছিলো আমাকে জানের উপরেই। আমরা নেই যে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, অ্যাক্সিডেন্টের ভিডিওতে আপনারাও দেখছেন। তো কি আর বলবো, বুঝতেই পারতেছেন কি একটা ব্যাড বাস খাইছিলাম, কঠিন পুরা রিস্ক তো জানের উপরেই হয়েছিল, বাট আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে। ওফ আল্লাহ থ্যাংক ইউ। আর আমার হুন্ডাটা ভালো সাপোর্ট দিছে আমাকে, আই হোপ আরও ভালো সাপোর্ট দিবে সামনে। হ্যাঁ ডেফিনেটলি। আর সবাই একটু সেফলি শিশির যেমনি এইখান থেকে সাপোর্ট দিয়ে লয়ে এসো, সামনে লয়ে যাইছো সবটিতে, নাহলে কিন্তু রিস্ক হয়ে যাবো জানের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা আরেকটা নতুন ব্লগ শুরু হইতেছে আমাদের, এটা হচ্ছে খাগড়াছড়ি টু রাঙামাটি। তো আমাদের প্ল্যান ছিল আমরা ঢাকা থেকে সাজেক আসবো, সাজেক থেকে বান্দরবান। তো যাচ্ছি, আর এখনও পাহাড়ি রাস্তা বহুত বাকি আছে। তো চলেন আমরা আগাইতে থাকি আপনাদের সাথে। তো গাইস আমরা চলে যাচ্ছি বান্দরবান। তো সাডেনলি আমাদের প্ল্যান আবার আমরা চেঞ্জ করছি, কারণ আমার ফার্স্ট প্ল্যান ছিল সাজেক থেকে বান্দরবান মুভ করা। তো আজকে যেহেতু আমরা এইখানে এখন বাজে প্রায় 2টার মতো, দুইটার মধ্যে যেহেতু আমরা খাগড়াছড়ি থেকে বের হয়ে গেছি, তার জন্য আমরা রাঙামাটিতে স্টে করব না। আমরা সন্ধ্যা হইতে হইতে বান্দরবান ইনশাল্লাহ পৌঁছে যাব। তার জন্য আমরা বান্দরবানে সোজাসুজি চলে যাইতেছি। আর বান্দরবানে আগামীকালকে থাকবে স্পেশাল ভিডিও, সেটা হচ্ছে বান্দরবান থেকে আমরা ট্রাই করব আলীকদম, তারপর আপনার থানচি, নীলগিরি, তারপর ডিম পাহাড়, এই সমস্ত জায়গাগুলোতে কালকে যাওয়ার জন্য। কালকে এই সমস্ত জায়গাগুলোতে ঘুরবো। তো পাহাড়ি রাস্তায় অন্যরকম একটা ফিল পাবো। আর সাজেকে আহামরি খুব সাজেকে আপনার ঘোরার মতো শুধু ওই সাজেক ভ্যালিটাই আছে, ওইখানে বাইক রাইড করে অন্য অ্যানাদার যেসব পাহাড়গুলো আছে ওগুলোতে যাওয়া যায় না। তার জন্য আমরা বান্দরবান যাচ্ছি, যেহেতু পাহাড়ে রাইড করার আরও বেশি ফিল আমাদের নেওয়া দরকার তার জন্য। আর সবথেকে বড় কথা, ফিল আমাদের থেকে আপনাদেরকে বেশি দেওয়া দরকার, দ্যাটস ওয়াই যাওয়া। তো আমরা চলে যাচ্ছি বান্দরবান। আর যাইতে যাইতে বুঝতেই পারতেছেন রাস্তা পাহাড়ি রাস্তা, খালি উঠতে হবে নামতে হবে এমন রাস্তা, বাট হোপফুলি রাস্তা খুব ভালো হবে। বিকজ কয়েক জায়গা জিজ্ঞেস করলাম মানুষদের কাছে, তারা বললো যে না বান্দরবান পর্যন্ত মোটামুটি ভালো রাস্তা। তো সেই ক্ষেত্রে আমাদের অত পেইন হবে না। আর বান্দরবান এখান থেকে সম্ভবত 128-29 কিলোমিটার হবে। আমি আরও 3 কিলোমিটার আগে দেখে আসছি যে বান্দরবান 131 কিলো। তো যাক আমরা ভালো মতোই যাচ্ছি। এখন পর্যন্ত আমরা কোনো খাওয়া দাওয়া লাঞ্চ করা হয় নাই, এখন 2টা বাজতেছে, আমরা এখনও লাঞ্চ করি নাই। আমরা সকালবেলা সাজেক থেকেই সকালের খাওয়াটা খেয়ে রওনা দিছিলাম। ও সেরা ম্যান, সেরা। এইসব রাস্তায় তো চাচ্ছিলাম। অস্থির। যাক ভালো মতো পৌঁছাইতে পারলেই হয়, সব কিছুই আমাদের ঠিক আছে। লাস্ট আমরা সাজেক থেকে ফেরার টাইমে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, খুব ক্রিটিক্যাল একটা অ্যাক্সিডেন্ট। আসলে এরকম জানি কখনো মানুষের সাথে না হয়। তো আমরা এই জন্য সেফলি রাইড করতেছি। আর সামনে আমাদের অলরেডি 4টা বাইক চলতেছে, পিছনে আছে আরও 2টার মতো, আর আমি আছি মাঝখানে। তো সামনের দিকে আগাইতে থাকি। কি লাগছে মহলছড়ি 12 কিলো। আমি একটু ওদিক তাকাইতে গেলে এখানে খুব সমস্যা হয়। এই দেখেন আমার ডান সাইডে পাহাড়, ও আর আমি নামতেছি ঢালে, অস্থির ভিউ। তো যাক সামনে আগাইতে থাকি, এদিক দিয়েও মনে হয় পাহাড়ে উঠা যায়। ও সেই এই রাস্তায় রাইড করে খুব মজা পাবো, কারণ রাস্তা খুব ভালোই মনে হইতেছে। এরকম ভালো রাস্তা সম্পূর্ণ জায়গাতে থাকলে হয়। আর এরকম রাস্তা হইলে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না বান্দরবান যাইতে, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা বান্দরবান চলে যাব।
ওরকমই আমরা আশা রাখতেছি, বাকিটা আল্লাহ জানে। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। ভিউ আপনাদেরকে দেখাই আমি শেষ করতে পারবো না, এত পরিমাণে ভিউ। ও কর্নারিং গুলা যে করতেছি, মারাত্মক কর্নারিং করতেছি আমি, মানে আমি এত ভালো রাইডার কবে হইলাম। এ দাদু, রাস্তা কিন্তু সেই, রাস্তা কিন্তু সেই। দাদু রাস্তা সেই লাগতেছে। এ তেরি ব্রো, তো সামনের দিকে আগাইতে থাকি। এ ভিউ গুলা যা লাগতা আছে করা। ও খুব সুন্দর প্লেস, রুথান প্রো। হ্যাঁ কই যাইতেছেন? খাগড়াছড়ি থেকে এদিকে কই যান? আজকে মেলা কোথায়? কোথায়? তাই না? আমরা তো বান্দরবান যেতে যাচ্ছি। হ্যাঁ সোজা না? রাস্তা ভালো না? এই ভাইয়ারও রাইডিং মানে আপনার স্কিল সেই, এক্সপিরিয়েন্স দারুণ রাইডিং এর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এটা হইতেছে এইখানেরই লোকাল ছেলে পেলে, তো ওরা টানতেছে। ও রে ওইদিক কঠিন টানে। ও সেরা, ও অস্থির টান দিতেছে ওই পোলা তো পুরো বুলেট। আয় আল্লাহকে পারুম না আমি এই পাহাড়ি রাস্তায়। আমার ইশারা দিছে রেস খেলার জন্য, বাট সরি ব্রো, আমি তোমার অনেক পিছে, তোমার সাথে আমি এই রাস্তায় রেস খেলতে পারবো না। তুমি আমার ভিডিওটা দেখো। তো সিরিয়াসলি গাইস, এই রাস্তায় আমরা যতই ভালো রাইড করি না কেন, এই রাস্তায় আসলে রেস খেলার মতো ওরকম স্কিল এখনও আমাদের হয় নাই। কারণ এই পাহাড়ি রাস্তা আপনারা তো বুঝতেই পারতেছেন, এই পাহাড়ি রাস্তায় মানে ওরা খুবই এক্সপেরিয়েন্সড। এইখানে বাইক ওদের চালাইতে চালাইতে এমন হয়েছে যে ওরা খুব রাস্তা পুরোটা মুখস্থ। আর আমাদের তো বুঝেনি, আমাদের রাস্তা তো আর অত মুখস্থ না। তো আমরা আসলে ওই রকম পাগলামি করে লাভ নাই। ওরা যেতেছে এখানে নাকি মেলা আছে, ওই মেলা দেখতে যেতেছে। বাট আমরা তো চলে যাব বান্দরবন। ওরা বললো যে এখানে আমরা মেলা দেখবো কি না, তাইলে ওরা আমাদেরকে হয়তো বা একটু সাহায্য সহযোগিতা করতে পারতো বিভিন্ন ইনফরমেশন দিয়ে। বাট আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব বান্দরবন। বিকজ বান্দরবন মিস দেওয়া যাবে না। বান্দরবন, আলীকদম, ডিম পাহাড়, থানচি এই সমস্ত জায়গাতে না যেতে পারলে
পুরো আমাদের ট্যুরটাই বৃথা, কারণ আমরা প্ল্যান করছিলাম সাজেক, বান্দরবন, কক্স। তো ট্যুরটা ওরকমভাবেই আমরা আসলে কমপ্লিট করব ইনশাল্লাহ, ওরকমই প্ল্যান আছে। আসার টাইমে তো একটা ব্যাড বাস খাইছিলাম। তো চলেন সামনের দিকে আরও আগাইতে থাকি। এই রাস্তা আমি যত দেখতেছি তত আমার প্রাণ জুড়াই যেতেছে। এইখানে আসলে নতুন করে বলার মতো কোনো কিছুই নাই। ও, আর যারা এই রাস্তায় রাইড করছেন তারা তো জানেনই। তো আমার ভিডিও যারা দেখতেছেন তারা, এমন কিছু মানুষ আছে যারা এখানে আসছেন, তো তারা তো বুঝতেই পারবেন যে আসলে এই রাস্তাটার মজা কেমন। আর যারা আসেন নাই তারা ফুললি মিস করবেন। মানে এরকম রাস্তা আসলে ভাবি নাই যে খাগড়াছড়ি থেকে বান্দরবন যাই তো এরকম আমরা ভালো রাস্তা পাবো। রাস্তা খুবই ভালো। আর এখন রাস্তাটা আবার একটু চাপা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। জানি না সামনে গিয়ে আবার বড় রাস্তা পাবো কি না। সম্পূর্ণ নতুন রাস্তা এটা আমাদের। যাক, হোপফুলি সব কিছুই ভালো মতো হবে। আর এইখানে মহিলারা উক্কা খায়, পুরুষরা উক্কা খায়, এমন একটা অবস্থা। আমরা সাধারণত যদি একটা সিগারেট খাই, এটা যদি বাসায় কেউ জানে তাতে কি একটা অসুবিধা, কি পরিমাণে মারপিট যে করে, বকাবকি করে, আছেই। আর এইখানে মহিলা পুরুষ একসাথে হুক্কা খাইতেছে, মানে সিনটাই অন্যরকম। উপজাতি বলে কথা। খালি উপরে উঠতেছি আর নামতেছি। ওয়াও, সেই। আর ওই পোলা হারাই গেছে। এখানের যে জিক্সার নিয়ে যে ছেলেটা টানলো, ও হারাই গেছে। ও কি স্পিডে চালায় রে বাবা! এই রাস্তায় তো বুলেটের মতো গেল। এখনো বহু পথ বাকি। তো আগাইতে থাকি সামনের দিকে। ওই যে দেখেন কত উঁচায় আছি, এই উঁচা থেকে নামতেছি। সম্পূর্ণ নতুনভাবে এক্সপ্লোর করতেছি, মানে এই রাস্তার এক্সপেরিয়েন্স সম্পূর্ণ নতুনভাবে নিতেছি। কারণ আগে পরে কখনো এই সব রাস্তায় বাইক চালাই নাই। যদিও কোথাও ঘুরতে গেছি, যেমন শেরপুর, এরকম ছোটো ছোটো পাহাড় ছিল, ওর ভিতর দিয়ে রাস্তা ছিল, বাট এরকম ছিল না। আর এইখানে সম্পূর্ণ, মানে আমি রাস্তা দেখে ফুল ফিদা, একদম নতুনভাবে আমার কাছে এক্সপ্লোর করার মতো। আর ভিউ, একটু পরপর ভিউ পাইতেছি, জানি না কোন ভিউ আমি আপনাদের জন্য রাখবো। আসলে মন চাই সম্পূর্ণ পুরোটা ক্যাপচার করে দিতে পারতাম, মানে এত জোস। আর ক্যামেরাতে দেখে ওরকমভাবে ভালো মতো, ক্যামেরাতে ওরকম ভালো মতো বোঝা কোনো উপায় নাই। এটা ভালো মতো বুঝতে হলে আপনার সামনাসামনি আসতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। পাহাড়ে উঠতেছি।
সেরা, ও মাইন্ড ব্লোয়িং। রাঙামাটি আর খাগড়াছড়ির মাঝামাঝি অবস্থানে আছি, আর আমরা যাইতেছি মেলা দেখতে। এখানে মেলা চলতেছে, আর এখানে আপনারা একটু এখানকার মানুষদের একটু পোশাকগুলো দেখেন, ভাল লাগবে আই হোপ। তো ভাই আমরা ঢুকতাম না, আমরা ঢাকা থেকে আসছি। আচ্ছা তাইলে চলে যাই আমরা। না আমাদের এই কয়েকটা বাইক ছেড়ে দিতেন, আমরা সিরিয়াল মেনটেন করে যাইতাম, আবার একটু দেখে চলে আসতাম। তাই না? আমরা ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া আমরা গেস্ট তো। আচ্ছা আমরা চলে আসবো। ওকে 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 ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে। তো এই দুইটা ভাইয়া আমাদেরকে প্রোটোকল দিতেছে, তারা আসলে ওরা খুবই ভালো। তো এখন যাইতেছি এই মেলা দেখতে, আর এখানে পাহাড়িদের খুব মানে বাহারি রকমের পোশাক আমার মন কেড়ে নিতেছে। মানে অনেক লোক মেলায় যাইতেছে আসতেছে, এরকমই চলতেছে। উফ, ক্যামেরাটা এত ডিস্টার্ব দিতেছে, এই মেলায় আর ঢুকতেছি না আমরা, অনেক বেশি প্যারা পাইতে হবে। ইনশাল্লাহ 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 ভাইয়া, নাইস টু মিট ইউ। 2000 years later. তো গাইস অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন। আমরা গতকালকে শনিবার গেছে, গতকালকে সন্ধ্যা 7টার দিকে আমরা বান্দরবন এসে পৌঁছেছি, আর এখন আমরা আছি হোটেল হিলটনে। আর এই হোটেল হিলটন এই বান্দরবনের মধ্যে সব থেকে ভালো মানের একটা হোটেল। আর এই হোটেলটা হচ্ছে ইমরান ভাইয়ের, মানে আমার এক বড় ভাইয়ের শ্বশুরের। তো ইমরান ভাইয়া আমাদের এই হোটেলটাতে থাকার জন্য সাজেস্ট করছে। ইভেন এই হোটেলে থাকার সকল ব্যবস্থা ইমরান ভাইয়া করছে। যদিও ইমরান ভাইয়া এখন বাংলাদেশে নাই, ইমরান ভাইয়া এখন আছে অস্ট্রেলিয়াতে। তো তারপরে সব কিছু মিলাই ঠিক আছে। যদি ইমরান ভাইয়া দেশে থাকতে তাহলে হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু করতে পারতো। তারপরও যথেষ্ট হয়েছে, মোর দেন এনাফ। থ্যাংক ইউ ইমরান ভাইয়া। তো আমার পিছনের যে ভিউটা, তো আমাদের রুম থেকে কালকে আমরা 7টা বাজে যখন এই রুমে আসার পরে দেন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে দেন ঘুমাই গেছি। বিকজ 2 দিন ট্যুরের শেষ হইতে না হইতে আমরা প্রায় 650 কিলোমিটার বাইক অলরেডি রান করে ফেলছি। এখনও আমাদের অনেক পথ বাকি বাইক রান করার জন্য, কারণ আলীকদম থানচি রোডে যেতে হবে, ডিম পাহাড়ে ঘুরতে হবে। তো অনেক ঘোরা বাকি আমাদের। তো মাত্র আজকে 2 দিন গেল আমাদের এই টোটাল 7-8 দিনের একটা ট্রিপে, মাত্র 2 দিন গেল। 2 দিনে আমরা প্রায় 600-650 কিলোমিটার বাইক রান করছি। তো আমাদের রুম থেকে বাইরের ভিউটা আবার জোস। তো আমি ভাবছিলাম এখান থেকে আজকে এই বান্দরবান সিটিটা একটু এক্সপ্লোর করবো। তো আমার বাকি টিমমেট বলতেছে না ভাই, আগে আমরা দূরের প্লেসগুলো কভার করে আসি। দ্যাটস ওয়াই একটু পরে আমরা বের হব থানচি আলীকদমের রোডে যাওয়ার জন্য, নীলগিরিও পড়বে। আর আমার রুম থেকে বাইরের যে ভিউটা মানে জাস্ট ওয়াও। আমি এক নজর আপনাদেরকে দেখাই, এই যে ও সেই পুরো মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। তো এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা, এই বারান্দা থেকে এই ভিউটা পাচ্ছি। মাশাল্লাহ খুব সুন্দর। তো এই পাহাড়গুলো সাইট সিং করতে পারলে ভালো হইতো। তো যাক, প্যারা নাই, সব কিছুই চিল সোয়াগ। তো দেখি একটু রুমে গিয়ে দেখি রুমের পরিবেশ। হেই ব্রো, what is up buddy? What is up buddy? This is spring or a randy water. একই এটা হইলো কিচ্ছু। আরে এটাই তো মজা। আরে
ये क्या सीन है मैन বান্দরবন बांदरबान বান্দরবান बांदरबान ना बांदरबान आ ए कौन सीन আচ্ছা তোর মোবাইলটা নিচে পড়বো মাঝে একটু সরা চাপা মোবাইল দুটো একটু চাপা ए कौन सीन দিতাছে চাপা মোবাইল দিকে চাপা ভালো করে কইতাছি আমি তোর হালকা রিল্যাক্স হয়ে দিলাম রেডি ভাই ओ रेंडी आर्शन ए चल चल रेंडी मार দিতেছে দেওস না रेंडी आर्शन ए जोस नाइस रेंडी आर्शन ঠিক আছে কি রে চকলেট এই চকলেট তো এখন আবার আমাদের ব্যাগ প্যাকেজিং করা বাকি দেখতেছেন সব অগোছালো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা বুঝতেই পারতেছেন তবে একটা এখন তো ঠান্ডার সিজন তবে জোস ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল তো গিজার আছে আর এই হোটেলটার মানে এই রুমের প্রাইস হইতেছে মানে অ্যাজ এ অফ ডেতে মানে ফ্রাইডে স্যাটারডে বাদে অফ ডেতে এই রুমের ভাড়াটা হচ্ছে 3200 টাকা করে তো আর যদি এমনি নর্মাল টাইমে নেওয়া হয় সেই টাইমে দেখা গেলো 4000 4500 টাকা করে ভাড়া পড়তে পারে তবে আমাদের তো এটা আসলে স্পন্সর করছে দ্যাটস ওয়াই আমাদের কোনো ঝামেলা নাই এখন যাই দেখি ওই রুমের কি অবস্থা বিকজ আমাদের রুম দুইটা আমরা এই রুমে ছিলাম 4 জন আর এই রুমে আছে অলরেডি 6 জন সবকিছুই ঠিক আছে কোনো কিছুর কমতি নাই অল অফ ডান এই গেলাম তবে কি এই শ্যাম্পু বের হ এই রিস্কা যাইব জানের উপরে তো কথা একটাই চলবে রিস্ক হয়ে যাইব জানের উপরে এই রিস্ক হয়ে যাইব জান আবার লাগবো মানে বুঝলাম না প্রত্যেকটা জিনিস জানি হিসাবে তুই বুঝতে পারছস না পলিথিন লে দাও না বুঝতা কোন সিন ক্যামেরাতে এসে পড়ছে হ্যাঁ আইবো না তো আমরা এখন বের হবো গাইস দেখতে থাকেন ভিডিওটা এটা হচ্ছে বান্দরবান মানে আমাদের সাজেক টু বান্দরবান ব্লগ এটা কক্সে গিয়ে এডিট হবে ব্রো এখন প্যারা নিতে পারতেছি না